ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন কলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে ডক্টর ইউনূস বলেন, সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে এসে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে সরেজমিনে থেকে রিপোর্ট করার আমন্ত্রণ জানান। শুক্রবার 16 আগস্ট এক্স পোস্টে নরেন্দ্র মোদী এ কথা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস টেলিফোন কলে মতবিনিময় করেছেন। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। তিনি ডক্টর ইউনূস আমাকে বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী তখন বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা হিন্দু এবং অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করি। টেলিফোন আলাপকালে নরেন্দ্র মোদী 17 আগস্ট নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠেয় থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দিতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান। ইউনূস ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনের ফলে তার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করেছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার ছাত্র জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে। দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি কার্যকর করা এবং দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।